খুবই তৃপ্তিদায়ক ভর্তা আমি মাছ দিয়ে তৈরি করব। আর শীতের সিজনে যখন ধনিয়া পাতা একটু দাম কম থাকে তখন এটা বানাতে খুবই ভালো লাগে। আর শীতের সিজনে গরম ভাতে এটা খুবই মজা লাগে। সাথে ছোটরাও খুব পছন্দ করে খেতে, মানে কাড়াকাড়ি শুরু হয়ে যায়। অনেক লোভনীয় হয় আর ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আর সবাই ভর্তা বানানোটা শিখে গেলে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে ভর্তাটি বানানোর জন্য। আমি একটি তেলাপিয়া মাছের পিস নিয়েছি, যে কোনো মাছ, রুই মাছ, যে টাকি মাছও নেওয়া যেতে পারে। এখন মাছে লবণ মাখিয়ে নিলাম আর চুলায় একটি প্যান বসিয়ে এখানে 2 ফোঁটা তেল, মানে অয়েল ব্রাশের মতো মেখে নিলাম। এটা আমি টেলে নিব, মাছটা আমি টেলে নিব। যদিও প্যানে লেগে যাবে না, মানে লাগবে না, যেহেতু এটা তেলের প্যান, এটা তেলের কাজেই করে থাকি। মরিচটা একটু আগাগুলো ভেঙে দিয়েছি যেন ফুটে না যায়, সবগুলো এভাবে করেছি। আগা থেকে একটু ভেঙে মরিচগুলো দিয়ে দিলাম। এগুলো এখন টেলে নেব। মরিচগুলো আমি 2 মিনিট টেলে নেব। চুলার আঁচটা এখন লো থেকে সামান্য একটু বাড়ানো আছে, মিডিয়ামের চেয়ে একটু কম আছে। আর 2 মিনিটে কাঁচামরিচগুলো টালা হয়ে যাবে। আর মাছটা আমার 4-5 মিনিট লাগবে। মরিচগুলো হয়ে গেছে, টালা হয়ে গেছে। মরিচগুলো টেলে নিলে খুব সুন্দর একটা ভর্তায় স্মেল, ঘ্রাণটা ভালো আসে। আর এই ভর্তাটার জন্য আমি নিয়েছি নতুন আলু, ছোট সাইজের। এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এগুলো টেলে নিব। টেনে নিলে ভর্তাটা খুব টেস্ট হয়, তাই ওইটাও আমি 1 মিনিট অল্প আঁচে টেলে নিচ্ছি, মানে লো থেকে সামান্য আছে চুলার আঁচটা। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর মাছটা আমি আরেকটু চেপে আরেকটু টেলে নিব। বন্ধুরা, ভিডিওটি একটা লাইক দিয়ে দেখে নিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। মাছটা উঠিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি মাছটা থেকে কাটা ছাড়িয়ে নেব। কাটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। কাটাগুলো এখন সরিয়ে নিচ্ছি, বড় বড় কাটাগুলো উপর থেকে দেখা যাচ্ছে। তো আজকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব না, এটা ট্রেডিশনাল ভর্তা, অনেক আগ থেকে শিলপাটায় মানে আমি বেটে দেখাবো, যেহেতু এটা ট্রেডিশনাল। আজ ফাঁকিবাজি করব না। শিলপাটায় কোনটার পর কোনটা দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট। প্রথমে আমি মরিচগুলোর সাথে একটু লবণ দিয়ে, মানে ভর্তার পরিমাণে লবণ দিয়েছি, 1 চামচের সামান্য কম হবে, দিয়ে ভালো করে বেটে নিয়েছি। পরে দ্বিতীয় ধাপে আমি মাছগুলো দিয়ে দিব। আর ধাপগুলো বন্ধুরা আপনারা যদি খেয়াল করেন, আগে যদি আলুটা দিয়ে দেন তাহলে হবে না, পিচ্ছিল হয়ে যাবে শিলপাটাটা। আমি এক এক করে দিয়ে দিচ্ছি। কিভাবে দিচ্ছি পরপর, তাহলে ভর্তাটা আপনাদের সুন্দরভাবে হয়ে যাবে। পরে আমি পেঁয়াজ আর ধনিয়া পাতা দিচ্ছি, 2 ভাগে দিব। একসাথে দিলে পাটা থেকে পড়ে যেতে পারে, তো আমি একটু একটু করে দিচ্ছি আর দ্রুত দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। পরে আমি আলুগুলো একটু ভেঙে দিচ্ছি। এটা আলতোভাবে পাটার সাথে এটা মেখে নেব, খুব আলতোভাবে করে নিচ্ছি। এটা কিন্তু অনেক টেস্ট হয়, বানালে বুঝতে পারবেন। ঐতিহাসিক ভর্তা, ট্রেডিশনাল। শীতকালে এটা ঘরে ঘরে চলতেই থাকে, সবাই বানিয়ে থাকে, খুবই টেস্ট হয়। আর ভর্তাটা বানালে ঘরে সবাই খুব পছন্দ করে, সবার মুখে তখন হাসি ফুটে থাকে। এভাবে খুব সহজে আপনারা তৈরি করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।